আমার পরে যিনি আপনার বক্তব্য দিলেন যে পাঁচটা জিনিস দেখা হচ্ছে ইবাদত, বললেন না? বললেন না? তো বাবাজি ওই পাঁচটা জিনিসের ভিতরে একটা, আমরা যেটা পবিত্র কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করি, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরাও, এই পবিত্র কোরআনকে নিয়ে বাবা এখন অনেক মানুষে বাবা আপনার চিনি মেনে গেলতেছে। এই কোরআনটাকে বাবা কেউ লাথি দেয়, এই কোরআনটাকে কেউ জলে ফেলায়া দেয়। কিন্তু বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র কোরআনটাকে আমল করে যদি মারা যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আযাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এখন আমি ওয়াজ শুরু করিনি বাবা, টিলা দিচ্ছে। কি দিচ্ছে? টিলা। চলুন আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসা হাত তোলেন। আছেন? এই কোরআনের কত পাওয়ার আপনাদের সম্মুখে 10 মিনিট তুলে ধরবো, তারপর জীবনের দিকে যাবো। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের পাওয়ার এমন একটা পাওয়ার দিয়েছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তিনটা জিনিসের প্রতি লাগতে যেও না, যদি লাগতে যাও তোমরা নিজেই ধ্বংস হয়ে যাবো। এক নাম্বার হলো কোরআনের সঙ্গে যদি কেউ লাগতে যায়, দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফার সাথে, তিন নাম্বার বাবাজি আমাদের কাবা শরীফের সাথে। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের সঙ্গে যে লাগতে যাবে, এই তিনটা দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ হচ্ছে হেফাজত করনে वाला। জোরে করুন বাবাজি মুসলমানও, এই সোনা মানিকেরা, আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে প্রশ্ন করুন, রামায়ণকে প্রশ্ন করুন, গীতাকে প্রশ্ন করুন, কুলকি কোরআনকে প্রশ্ন করুন, বাবাজি বেদকে প্রশ্ন করুন। পড়ার পরে বলে যে এই বেদ তোমার নাম কি? বলতে পারে? বলতে পারবে? কুলকি কোরআনকে বলুন, রামায়ণকে বলুন, বেদকে বলুন, বলে তোমাদের নাম কি, কোথা থেকে এসেছো, কেন এসেছো, বলতে পারবে? এটা জোরে বলেন না। বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে যদি একই জায়গাতে বাবা একত্রিত করি, আপনি যদি প্রশ্ন করেন এ বাংলা ইংরেজি বলো, বলো কোথা থেকে এসেছো, বলতে পারবে না, পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এ কোরআন বলো, বলো তোমার নাম কি, আমাদের কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো, বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন এসেছি রব্বুল আলামিনের তরফ থেকে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো, বলো, বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। এ বাবাজি আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো, বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন লাইলাতুল কদরে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন বাবা, কোরআন জবাব দিবে। কেন নাই কোরআন নাজিল হয়েছে আমার নবীর প্রতি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, তাইলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ? ভালো না? বাবাজি কোরআনকে যদি বলেন এ কোরআন বলো আমার নবীর নূর না মাটি, আমার কোরআন বলবে
قد جاءكم من الله نور وكتاب مبين সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো নবী পড়তে জানে কি জানে না আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন জবাব দিবে আর রহমান আল্লাহ বাল কোরআন আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া জোরে বলুন না সুবহানাল্লাহ এখন দুনিয়াতে বহুত মানুষ বাড়িয়েছে রে বাবা অনেকে মানুষ বলতেছে নবী 40 বছরের নবী হয়েছে কে বলতেছে নবী 40 বছরের নবী হয়েছে এই বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরো তাইলে বলুন না আমার নবী আগে থেকে নবী ছিলেন না 40 বছরের নবী হয়েছে